Chashal Bishalgor Murabari Amsayo Kunsa Scorpio Malkuno Kasho by Shokrobde Rangsani Mane Kane Mobile Shek Romani Logi Malkuni driver kidnap Taisamani Party Padika Apart Munoti Koksanani Tango Bishalgor Amsaite Hastin law and order issue noti Kokshusa Mutoboka CPIM Bakasa Tangfang Party Prote Mozumdar বিশালগড়ের সার্বিক পরিস্থিতি একই জায়গায় দাঁড়িয়ে আছে। বিশালগড়ের সামাজিক অবক্ষয় এবং বিশালগড়ের সমাজদ্রোহী দুরত্ব এটা ত্রিপুরা রাজ্যের সংবাদ শিরোনামে আছে এবং ত্রিপুরা রাজ্য এই বিষয়ে ভারতবর্ষের মধ্যে এগিয়ে আছে। তো আমাদের এই বিশালগড়ে আজকে ভোরে খবর পেলাম যে মুরাবাড়ি প্রভুরামপুর যে রাস্তা এনইসি রোড সেই রাস্তায় গতকাল রাত 1:30-2 নাগাদ একটি গাড়ি আগরতলা থেকে পুটিয়াগামী একটি গাড়িতে কিছু সমাজদ্রোহী তারা আক্রমণ করে এবং আক্রমণ শুধু না, মহিলাদের কাছ থেকে গয়না, মোবাইল ইত্যাদি ছিনতাই করে নিয়ে যায়। তারা প্রাণ রক্ষায় জঙ্গলে আশ্রয় গ্রহণ করে। ওই গাড়ির যিনি ড্রাইভার ওনাকে অপহরণ করে এবং পরবর্তী সময়ে ভোরের আলোর যখন ফুটে তখন তারা জঙ্গল থেকে বেরিয়ে এসে থানাতে তারা যায়। এখন এই যে পরিস্থিতি বিশালগড়, এগুলির সঙ্গে আমরা অতীতেও দেখেছি যত অসামাজিক কাজ এগুলির সঙ্গে তথাকথিত দেবতুল্যরাই যুক্ত থাকে এবং শাসক দল এবং প্রশাসন যদি এই বিষয়ে অগ্রণী ভূমিকা নিতে পারেন নির্মূলীকরণে, সমাজ বিরোধী দুরাত্মে, তাহলে এটা একমাত্র অপরাধ দমন সম্ভব। আর শাসক দল বা প্রশাসন যদি এটা না চায় বা তারা এটাকে বাহবা দেয় বা যারা এগুলি করে তাদের সঙ্গে ফটোশ্যুট করে বিভিন্ন মিটিং মিছিল র্যালিতে তাদেরকে সামনে রেখে তারা এগিয়ে চলে, তাহলে এই সমাজ বিরোধী দুরাত্ম এটা বন্ধ হওয়ার নয়। আমরা এমনিতেই দেখছি, আপনারাও জানেন সারা দেশে কি চলছে। রাম মন্দিরের টাকা হাফিজ হয়ে যাচ্ছে। তো যারা এটা পরিচালন কমিটি স্কুলের থেকে শুরু করে সাধারণ বাজার কমিটি গঠনেও শাসক দলের নেতা মন্ত্রী কর্মীর ছাড়া হয় না, তাহলে এত বড় রাম মন্দিরের এত এত কোটি টাকা আত্মসাৎ হয়ে গেল, লুট হয়ে গেল, তারও কালা করল। এমনিভাবেই একটা মন্দিরে যদি লুটেরা বাহিনী বা এটাকে আমরা এক সেন্সে বলবো সমাজ বিরোধী তারা লুকিয়ে থাকতে পারে, তাহলে এই প্রকাশ্য সমাজ জীবনে তারা কোন স্তরে আছে তা এমনিতেই বোঝা যায়। সেখানে মন্দিরের টাকা লুট করে, গুছানো টাকা, এখানে মানুষের টাকা ছিনতাই করে। একই সব জায়গায় দেখবেন খোঁজ নিলে পরে তাদের পরিচিতি, তাদের কর্মধারা, তাদের মতাদর্শ একটা জায়গা থেকেই পরিচালিত হচ্ছে। এখানটায় মানুষকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, বুঝতে হবে কে ভালো কে খারাপ, কে সমাজদ্রোহীদের আশ্রয় দেয়, কারা সমাজদ্রোহীদের নিন্দা করে। এগুলি বুঝে মানুষ যদি সচেতন হতে পারে তাহলে এগুলি বন্ধ হবে। আর প্রশাসন যদি সেই জায়গায় কার্যকরী ভূমিকা গ্রহণ করে, আমরা অনুরোধ করব সিপিএম পার্টির পক্ষ থেকে যে প্রশাসন যাতে দল নিরপেক্ষভাবে কোনো ধরনের দুর্বলতায় আকৃষ্ট না হয়ে বিশালগড়কে শুধু রক্ষা নয়, বিশালগড়কে রক্ষা, রাজ্যকে রক্ষা, বিশালগড় এবং রাজ্যের সুনাম রক্ষায় প্রশাসন যদি এই জায়গায় তড়িৎ গতিতে এই ঘটনার কিনারা করে এবং প্রকৃত দোষীদেরকে গ্রেপ্তার করে, তাহলে মানুষ কিছুটা আশ্বস্ত হতে পারে। না হলে মানুষের আর বিশালগড়ে থাকা না থাকা বা তার পরিচয় বড় হওয়া, এটার আর কোনো মানে থাকছে না। আমরা বইনেবেদ গেছিলাম আগরতলাতে আইতেছিলাম। তো আমার স্বাস্থ্য ভাইয়া ছিল, গাড়িটা চালাইতেছিল। তো আমরা মা, আমি, আমার বাইর বউ ছিলাম। তো নয়েসের ছেড়ে তারা আমার বাড়িটা কইতেছে কাফা একটা গাড়ি পাচ্ছে, বোলারো গাড়ি। তো আমি কাছে দাঁড়াস না, কি তা শুনি না, তারা কি রে আমরা থামাইছে। তো দাঁড়াইছি, দাঁড়ানোর পরে এরপরে তারা গাড়িটা আনার ফিডা লাগাইছে। তো ফিডা লাগানো গাড়িতে নাম, তো আমার ভাই টানছে গাড়িটার আগের দিকে নেওয়ানোর লেগে। তারা কতলা গাড়ি মেরে আইয়া বাইক থেকে আইয়া
সামনে পিছে। এরপরে আমার বাচ্চাটি ঘুমাইতে পারছিল, বাচ্চাটির গলা ছুরি ধরছে, আমরা পিস্তল ধরছে, ইয়ে করছে গাড়িতে নাম চিল্লান দিলে গুলি করে দেন। তা আমরা ডরে আর মারছি না, শৈল কাঁপতেছে, আমার শৈলবেলা না। পরে আমরা নামছি, নামানো আটটা আছি, তো হাতের 2-3টে ফিটে দিয়েছে ড্রাইভারটা, আমার স্বাস্থ্য বেটারি দুলাল মিয়া, বাড়ি আশাবাড়ি। পরে আমরা নামাইয়ে নিচে জঙ্গলের দিকে একজন আগে আডে, একজন তারা কয়জন পিছিয়ে, তো আমরা আটতাম কইছে আডি। পরে আটটা আসি, আটটা এসেছে, অনেকটা ভিতরে যাই এসেছে, কিতে আছে দিতাম। তা আমি আবার গাড়িতে নামতে সময় মোবাইলটা লুকাইলেছিলাম, আমার মোবাইলটা হাতে ছিল, লুকাইলেছিলাম। তো যা আছে আমার গলাতে ছিল একটা চেন রকেট দিয়া, আর আমার কানেরা ছিল, আমার মেয়ের এই ধরনের মুড়াবাড়ি ধরে, বিশালগড় মুড়াবাড়ি ধরে। এখন শুনলাম আর কি, আমি তো আর রাস্তাঘাট প্রথম চিনছি না। গাড়ির ভিতরে মোট 4 জন ছিলাম, বাচ্চা ছিল 2 জন, আমরা মহিলা 3 জন, পুরুষ লোক 1 জন, পুরুষ লোকটা ড্রাইভার ছিল। এখন দুলাল মিয়ার আমরা খুঁজা পাইতেছি না, কি তা হচ্ছে দুলাল মিয়া কি বাচ্চা গেছে না কই গেছে, কি আমরা পাইনি। ঘটনাটা মোটামুটি 2:30-3টে এমন হইবছিলাম, মানে এত তো আর মোবাইলটা চাইছি না, এমন টাইম রইব। অনেক পরে আজান দিছি, থানা তারা আইয়া গেছে, কইছে থানার যাইতাম, যাই জিটি করতাম। আর যে নিখোঁজ মানে ড্রাইভারটা আসছিল, হ্যারে চাইতাম আমরা আত্মীয় স্বজনের ভিতরে যে কোনো কেউ গেছে নি, যদি হ্যারও পাই তো হ্যারও নিয়ে যাইতাম, যেহেতু হ্যাঁ গাড়ির ভিতরে আসছিল। পরে আমরা ধর দেখেছি, আমরা নিয়ে গেছে, আমরা থাকতে শুধু আয়নার সামনে ফিরে দিছি। আর পরে গাড়ি কি হচ্ছে সকালে অনেক আইসি, আমরা বনে বনে ঘুরিয়া রাস্তা পাইয়া, আর পরে আইয়া দিই আমরা গাড়ি, এরকম অবস্থা।